গণসমমনস্বী ফেসবুক গ্রুপের অ্যাডমিন শ্রীমতী রত্না দাস রবীন্দ্র নৃত্যের মাধ্যমে কবিকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছেন। তুমি কি কেবলি ছবি, শুধু পটে লেখা, ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীড়, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী, গ্রহ তারা রবি। তুমি কি তাদের মতো সত্য না? হায় ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কেবলি ছবি। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই। আজি তাই শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল আমার নিখিল, তোমাতে পেয়েছে তার অন্তরের মিল। নাহি জানি কেহ নাহি জানে, তব সুর বাজে মোর গানে। কবির অন্তরে তুমি কবি, ন ছবি ন ছবি, ন শুধু ছবি, তুমি কি কেবলি ছবি। এখন আমাদের সদস্য শ্রী শোভন ঘটক কবিকে শ্রদ্ধা নিবেদন করছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নিষ্ঠুর সৃষ্টি। মনে হয় সৃষ্টি বুঝি বাঁধা নাই নিয়ম নিগণে, আনাগোনা মেলামেশা সবই অন্ধ দৈবের ঘটনা। এই ভাঙে এই গড়ে, এই উঠে এই পড়ে, কেহ নাহি চেয়ে দেখে তার কোথা বাজিছে বেদনা। মনে হয় যেন এই অবারিত শূন্য তলপথে অকস্মাৎ আসিয়াছি সৃজনের বন্যা ভয়ানক। অজ্ঞাত শিখর হতে সহসা প্রচণ্ড স্রোতে ছুটে আসে সূর্য চন্দ্র, ধেয়ে আসে লক্ষ কোটি লোক। কোথাও পড়েছে আলো, কোথাও বা অন্ধকার নিশি, কোথাও সফেন শুভ্র, কোথাও বা আবর্ত আবিল। সৃজনে প্রলয়ে মিশি আক্রমিছে 10 দিশি, অনন্ত প্রশান্ত শূন্য তরঙ্গিয়া করিছে ফেনিল। মোরা শুধু খড়কুটো স্রোত মুখে চলিয়াছে ছুটি, অর্ধ পলকের তরে কোথাও দাঁড়াতে নাহি ঠাই। এই ডুবি এই উঠি,
ঘুরে ঘুরে পড়ি লুটি, এই যারা কাছে আসে এই তারা কাছাকাছি নাই। বৃষ্টি স্রোত কোলাহলে বিলাপ শুনিবে কে বাকার, আপন গর্জনে বিশ্ব আপনারে করেছে বধির। কত কোটি হাহাকার, কলধ্বনি রচেতার, পিছু ফিরে চাহিবার কাল নাই, চলেছে অধীর। হায় স্নেহ, হায় প্রেম, হায় তুই মানব হৃদয়, খসিয়া পড়িলি কোন নন্দনের তটতরু হতে, যার লাগি সদা ভয় পরশ নাহিক লয়। কে তারে ভাসালে হেন জড়ময় বিজনের স্রোতে? তুমি কি শুনিছ বসি? হে বিধাতা, হে অনাদি কবি, ক্ষুদ্র এ মানব শিশু রচিতেছে প্রলাপ জল্পনা। সত্য আছে স্তব্ধ ছবি, যেমন উৎসার রবি, নিম্নেই তারি ভাঙে গড়ে মিথ্যা যত দুঃখব কল্পনা। এখন গণসমমনস্বী ফেসবুক গ্রুপের অ্যাডমিন শ্রীমতী মঞ্জুরি চট্টোপাধ্যায় কবির প্রয়াণের কিছু সময় আগের কিছু কথা বলে তাঁর শ্রদ্ধার্ঘ্য কবিকে অর্পণ করবেন। নমস্কার। আজ ৭ই আগস্ট ১৯৪১ সালের এই দিনে কবিগুরু রবীন্দ্রনাথ দুপুর ১২টার কিছু পরে কলকাতার জোড়াসাঁকোতেই ৮০ বছর ৩ মাস বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রবীন্দ্রনাথের লেখা শেষ কবিতা তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি আমার আজকের নিবেদন। ১৯৪১ সালের ২৫শে জুলাই শুক্রবার কবি শেষবারের মতো প্রবেশ করেছিলেন জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। ৩০শে জুলাই কবির অপারেশনের কিছু আগে তাঁর জীবন দেবতার উদ্দেশ্যে শেষ অর্ঘ্য নিবেদন করে গেলেন এই কবিতা। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী, মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে সরল জীবনে। এই প্রবঞ্চনা দিয়ে মহত্বেরে করেছ চিহ্নিত, তার তরে রাখুনি গোপন রাত্রি। তোমার জ্যোতিষ্কতারে যে পথ দেখায় সে যে তার অন্তরের পথ, সে যে চির স্বচ্ছ। সহজ বিশ্বাসে সে যে করে তারে চির সমুজ্জ্বল। বাহিরে কুটিল হোক অন্তরে সে ঋজু, এই নিয়ে তাহার গৌরব। লোকে তারে বলে বিড়ম্বিত, সত্যের সে পায় আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে। কিছুতে পারে না তারে প্রবঞ্চিতে, শেষ পুরস্কার নিয়ে যায় সে যে আপন ভাণ্ডারে। অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। নমস্কার। ইউটিউবার, ফেসবুক ওয়েবসাইট যাদের কাছ থেকে চিত্র ও আবহ সঙ্গীত গ্রহণ করেছি তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই অনুষ্ঠানে যোগদান করেছেন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে, তাদের সবাইকে। সব মেম্বারদের এই অনুষ্ঠান দেখার অনুরোধ রাখলাম।
22শে শ্রাবণ কবিগুরুকে স্মরণ করার দিন। আমরা তাকে কবিতায়, গানে স্মরণ করলাম। যে গান কানে যায় না শোনা, যে গান যেথায় নিত্য বাজে, প্রাণের বীণা নিয়ে যাব সেই অতলের সভা মাঝে। চিরদিনের সুরটি বেঁধে শেষ গানে তার কান্না কেঁদে, নীরব যিনি তাহার পায়ে নীরব বীণা দিবধরি। আজ আমাদের গণসমমনস্বী ফেসবুক গ্রুপের 22শে শ্রাবণ রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।